হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নিয়ে আসছি নতুন একটা রেসিপি। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, স্কিপ করে দেখবেন না। আমি আজকে লোটটা শুটকি আর আলু দিয়ে ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, প্লিজ স্কিপ করে দেখবেন না। প্রথমে আমি মাছগুলো কেটে নিয়েছি পরিষ্কার করে ভালোভাবে, তারপরে আলুগুলো এইভাবে কেটে, তারপরে মাছগুলো আপনারা চুলায় একটা কড়াই দিয়ে চুলাটা তারপরে অল্প আঁচে মাছগুলো আগে ভালোভাবে টেলে নেবেন। টালার পরে দেখবেন যে মাছগুলো থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে, তখন বুঝবেন যে মাছগুলো টালা হয়ে গেছে। তারপরে আপনারা এই গরম অবস্থায় চুলাটা বন্ধ করে পানি দিয়ে দিবেন। তা 1 ঘন্টার মতন রাখবেন পানির ভিতরে ভিজিয়ে। তারপরে মাছগুলো ভালো করে ধুবেন, অনেকক্ষণ ধরে ধুতে হবে। ধুয়ে তারপরে মাছ থেকে এইভাবে কাঁটাগুলো বের করে ফেলিয়ে দেবেন। আমি এক হাতে মোবাইলের জন্য আর কি আপনাদেরকে দেখাতে পারি নাই। আমি সবগুলো মাছই করে কাঁটা ফেলে দিয়ে তারপরে দেখাচ্ছি। আপনারা এইভাবে করে রান্না করে একবার হলো দেখেন, খুবই মজা লাগে এইভাবে রান্না করলে। আমি চুলায় কড়াই দিয়েছি, তেল দিয়েছি পরিমাণ মতন। দেওয়ার পরে পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে ভালোভাবে 10 মিনিটের মতন ভেজে নিয়েছি, যে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আর কি আমি শুকনা উপকরণগুলো দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ কষাবেন, কষাইলে দেখা গেছে ভালো। এই যে দেখো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আগে। মাছগুলো অনেকটাই শক্ত, এই জন্য আর কি মাছগুলো আপনারা আগে দিবেন। দিয়ে তারপরে একটু পানি দিয়ে চুলাটা আর কি হাই হিটে দিবেন না, লো হিটে দিয়ে ঢাকনা দিয়ে এইভাবে আপনারা 10-15 মিনিট রান্না করবেন। তারপরে আমি এই যে দেখুন পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছি, এই যে এটা মাছের সাথে দিয়ে 10 মিনিট রান্না করব এইভাবে। দিয়ে তারপরে আমি আলুগুলো দিয়ে দিব, সবগুলো দিয়ে এই যে নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে রেখেছি। আর আলু থেকে আর কি একটু পানি পড়ে গেছে, আর আমি পানি দিব না, এই পানিতেই রান্নাটা হয়ে যাবে। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন, এইভাবে যদি আমার মতন একবার হলো বাসায় রান্না করেন, খুবই মজা লাগবে আর সবাই পছন্দ করবে। যে দেখুন আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। আমি কিন্তু আর কোনো পানি দেব না, আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আলুটা পাতলা করে কেটেছি এই জন্য। প্লিজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানাই। এই যে দেখুন আমার কিন্তু তরকারির ভিতরে কোনো পানি নেই, তেল ছেড়ে দিয়েছে। এইভাবে আপনারা রান্না করবেন। তারপরে আমি উপর দিয়ে 1 চামচ জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি, ভাজা টেলে নেওয়া আর কি জিরার গুঁড়ি দিয়ে। তারপরে আমার রান্না শেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।